ছাব্বিশের ভোটের আগে এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং জনমুখী প্রকল্প থেকে শুরু করে কর্মসংস্থান মহার্ঘ ভাতা নিয়ে প্রত্যাশা ছিল এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কারণ 4% ডিএ বেড়েছে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, সরকারি কর্মচারীদের জন্য ডিএ বাড়ানোর কথা বলা হলো বাজেটে এবং 4% ডিএ বাড়ানো হলো রাজ্য সরকারি এবং সরকারি বেতনভুক্ত কর্মচারীদের। তারা এতদিন 14% ডিএ পেতে, এখন 18% অর্থাৎ 4% বাড়ানো হলো। 1 এপ্রিল 2025 থেকে তা কার্যকরী হবে। পাশাপাশি আরো বেশ কয়েকটি প্রকল্প নতুন করে ঘোষণা হলো, যেমন নদী বন্ধন নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নদীর ভাঙন আটকানোর জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই বাজেট ঘোষণা করছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং যে দাবি ছিল যে ডিএ সরকারি কর্মচারীদের, সেই সরকারি কর্মচারীদের 2025 এপ্রিল থেকে তা কার্যকরী হবে এবং শুধু তাই নয়, 2025 1 এপ্রিল থেকে তা কার্যকরী হবে এবং বাজেটে আরো বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করা হচ্ছে এক এক করে। বিশেষ করে পথশ্রী থেকে শুরু করে যেটা জানানো হয়েছিল আগে, যে গ্রামোন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে পথশ্রী প্রকল্প অর্থাৎ পথশ্রী 4, তার জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্য বাজেটে। কিন্তু সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি গ্রামোন্নয়নের ক্ষেত্রে পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 1500 কোটি টাকা। তার সঙ্গে আরো বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটে করা হচ্ছে। এক এক করে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট নিয়ে ঘোষণা করছেন। বেশ, একেবারে আমাদের দর্শকদেরকে জানাবো, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট ঘোষণা করছেন এবং 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। ডিএ বেড়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে 4%। 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। মহার্ঘ ভাতা 4% বাড়ার ঘোষণা। অন্যদিকে পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ 1500 কোটি টাকা। বিধানসভায় আজ রাজ্য বাজেট। 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী, যেখানে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার জন্য বরাদ্দ হয়েছে 200 কোটি টাকা। নদী কেন্দ্রিক মানুষের উন্নয়নের জন্য এই নতুন প্রকল্প, নদীর ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান, সেখানে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমাদের প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, 26-এর ভোটের আগে এই শেষ পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, দিয়ে বাড়লো 4%। কবে থেকে কার্যকরী হচ্ছে এবং এখন বেড়ে কত শতাংশ হলো? এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, রাজ্য বাজেটে যেটা বলা হয়েছে যে এই যে বাংলার বাড়ি, অর্থাৎ বাংলার বাড়ি যে প্রকল্পের টাকা, তার দ্বিতীয় পর্যায়ে আরো 16 লক্ষ অতিরিক্ত পরিবারকে দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে 60,000 টাকা করে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। এই বছর অর্থাৎ 2025-এর ডিসেম্বরে সেই 60,000 টাকা করে দেওয়া হবে। বাংলার বাড়ির টাকা আরো 16 লক্ষ, তুমি জানো ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারকে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা করে রাজ্য দিয়ে দিয়েছে। আরো 16 লক্ষ যারা নির্বাচিত পরিবার হবেন তাদেরকে 60,000 টাকা করে দেওয়া হবে প্রথম কিস্তির টাকা। এটা হবে দ্বিতীয় পর্যায়ের টাকা, দ্বিতীয় পর্যায়ে 16 লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে এবং এর জন্য রাজ্য সরকারের 9,600 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। পাশাপাশি প্রথম পর্যায়ে যে 12 লক্ষ পরিবারকে ইতিমধ্যেই টাকা দেওয়া হয়েছে, প্রথম পর্যায়ে 60,000 টাকা করে, তার টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই প্রায় শেষের দিকে। দ্বিতীয় পর্যায়ে আরো 16 লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে বাংলার বাড়ির টাকা, যা চলতি বছরের ডিসেম্বর মাসেই দেওয়া হবে। রাজ্য বাজেটে সেই কথা উল্লেখ করা হয়েছে। বেশ, আরো একবার আপনাদেরকে জানাবো, বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু যে খবরে আমরা নজর রেখেছি, 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, আর শেষ পূর্ণাঙ্গ বাজেটে সব থেকে বড় খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 4% বাড়ার ঘোষণা, যা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। ডিএ বাড়ল, রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ল ডিএ, যা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। এবং
এবং একদিকে যেমন আমরা দেখলাম যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় খবর, তেমন অন্যদিকে যারা পেনশন পান তাদের জন্য বড় খবর। মহার্ঘ ভাতা 4% বাড়ার ঘোষণা 1 এপ্রিল থেকে কার্যকর হবে। 1 এপ্রিল 2025 থেকেই কার্যকর হবে। 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং শেষ পূর্ণাঙ্গ বাজেটে সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, তেমন অন্যদিকে পেনশন উপভোক্তাদের জন্য, তাদের জন্য সুখবর। 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। ডিএ বাড়লো, বেড়ে হলো 18%। রাজ্য সরকারি কর্মচারীদের বাড়লো ডিএ 4%। মহার্ঘ ভাতা 4% বাড়ার ঘোষণা। 26-এর ভোটের আগেই শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং একের পর এক বড় খবর সামনে আসছে, সুখবর আসছে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। কারণ ডিএ বেড়েছে, মহার্ঘ ভাতা বেড়েছে, 4% বাড়ার ঘোষণা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হলো। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য 200 কোটি বরাদ্দ। পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ 1500 কোটি টাকা। এবং নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে নদী বন্ধন নামে, যেখানে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। নদী কেন্দ্রিক মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। নদীর ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নারী সশক্তিকরণে রাজ্য এগিয়ে, তাই মহিলাদের জন্য অর্ধেক বরাদ্দ। নারী শক্তি বিকাশের জন্য নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী, তিনি বাজেট পেশ করার শুরুতেই তিনি জানান, বাংলার মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বাজেট পেশ করতে চলেছেন তিনি জানান। এবং তিনি জানান যে এই বাজেট পেশ করছেন তার অর্ধেক মহিলাদের জন্য। এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট, শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএ বেড়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পেনশন উপভোক্তাদের জন্য সুখবর। 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে মহার্ঘ ভাতা 4% বাড়ার ঘোষণা। অন্যদিকে পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ 1500 কোটি টাকা। পাশাপাশি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবং বিধানসভায় আজ রাজ্য বাজেট পেশ করছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যেখানে একদিকে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য যেমন 200 কোটি বরাদ্দ করা হয়েছে, তেমন অন্যদিকে বাংলার বাড়ি প্রকল্পের দিকে নজর ছিল। সেই প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কারণ ডিএ বাড়ানো হয়েছে। পেনশন উপভোক্তাদের জন্য সুখবর, কারণ আজকের 26-এর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে 4%। প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন।